সাপ শুনলেই ভয়ে আঁতকে ওঠেন অনেকেই। বিষধর সাপের ছোবলে মুহূর্তে প্রাণ যেতে পারে যে কারো। তবে ভয়ঙ্কর খবর হলো বিষধর সাপের আনাগোনা এখন খোদ রাজধানীর অভিজাত বাসাবাড়িতে। সম্প্রতি রাজধানীর নিকেতন, উত্তরা, বনশ্রী, মোহাম্মদপুর, বসিলা ও আফতাবনগর সহ বেশ কিছু এলাকা থেকে উদ্ধার করা হয় ভয়ঙ্কর রাসেল ভাইপার ও বিষধর গোখরা। বিশাল বিশাল 5 ফিটের বেশি হবে। ওয়াও 5 ফিট না 3.5 ফিট হবে। গত ৩.৫ মাসে ঢাকা নগর ও আশপাশ থেকে ৩২১টি সাপ উদ্ধারের কথা জানান অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ। উদ্ধার করা সাপগুলোর মধ্যে বেশিরভাগই বিষধর পদ্ম কোকড়া বলেও জানান তিনি। আমরা ঢাকা জেলা থেকে ৩২১টি সাপ উদ্ধার করেছি, যার মধ্যে মাত্র 2টি সাপ ছিল নির্বিষ। বাকি ৩১৯টি সাপ হচ্ছে বিষধর সাপ, যার অধিকাংশ সাপই হচ্ছে গোখরা। এছাড়াও আমরা 3টি রাসেলস ভাইপার এবং 1টি ওয়াল স্পেড সাপ উদ্ধার করেছি। সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকার অভিজাত এলাকা নিকেতনের একটি আবাসিক ভবন থেকে একটি সাপ উদ্ধার করা হয়। গত জুন মাসে মোহাম্মদপুরের বহুতল ভবনের 9ম তলা থেকে 3টি, একই মাসে উত্তরার একটি ভবনের 5ম তলা থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধারের কথা জানায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বহুতল ভবনে সাপ কিভাবে প্রবেশ করছে এমন প্রশ্নে আদনান আজাদ বলেন, শোভাবর্ধনে ভবনের সামনে লাগানো বাগান বিলাস সহ বিভিন্ন গাছ বেয়ে উপরে উঠতে পারে এসব সাপ। সাপ কিন্তু নতুন করে ঢাকা শহরে আসেনি। আমরাই কিন্তু সাপের যে আবাসগুলো ছিল সেখানেই আমরা আপনার আবাসন প্রকল্প গড়ে তুলেছি। তো প্রত্যেকটা বিল্ডিং আমরা পর্যবেক্ষণ করার পরে দেখেছি যে যেই বিল্ডিংয়ে সাপ উঠেছে সেই বিল্ডিংয়ের গেটে বা বিল্ডিংয়ের সামনে কেউ শখ করে বগনবিলাস ফুলের গাছ লাগিয়েছে বা এরকম লতানো কোনো ফুলের গাছ লাগিয়েছে। বিল্ডিংয়ের সামনের শোভাবর্ধন করার জন্য তারা এই গাছটাকে টেনে বিল্ডিংয়ের সাথে বেঁধে দিয়েছে এবং যত বড় গাছ যত বড় হচ্ছে আস্তে আস্তে ওপর দিকে উঠছে এবং 6 তলা 7 তলা 8 তলা পর্যন্ত এরকম টানা দিয়ে গাছ বেঁধে দেয়া, যাতে শোভাবর্ধন হয় ফুল ফুটলে। তো আমরা ধারণা করছি যে যেই বিল্ডিংয়ে সাপ পেয়েছি তার সাথে গাছের কোনো না কোনোভাবে কানেকশন আছে। এ সময় রাজধানীর হাসপাতালগুলোতে সাপের পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকায় উদ্বেগ প্রকাশ করেন প্রাণীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করা এ সদস্য। তো আমরা যদি সহাবস্থানের কথা বলে থাকি যে ঢাকাতে মানুষও বসবাস করবে, সাপও বসবাস করবে, তাহলে বিষধর সাপের সাথে যদি মানুষ সহাবস্থান করে বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে এই সাপ কামড়ালে তার চিকিৎসা ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে। তো স্বাস্থ্য বিভাগকে এই জন্য আরও মানুষের সেবা আরও এগিয়ে আসতে হবে। ঢাকার প্রত্যেকটা হাসপাতালে, ছোট বড় সব হাসপাতালে অ্যান্টিভেনমের ব্যবস্থা রাখতে হবে, বিশেষজ্ঞ ডাক্তার থাকতে হবে। শহরে সাপের আবাসস্থল কমে যাওয়ায় বাসাবাড়িতে সাপের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।